আজ তোমাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। সব কিছুরই একটা শুরু আছে, অনেকেই জানো অনেকেই জানো না। তো যারা নতুনভাবে শুরু করছো বিরিয়ানি বানানো, তাদের জন্য কিছু টিপসও থাকবে যাতে ভুল না হয়ে যায়। তো হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, কী অবস্থা? আশা রাখছি সকলে খুব ভালো আছো। প্রথমে একটা হাঁড়িতে করে জল গরম বসিয়ে দিতে হবে, আর তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এইভাবে একটা পরিষ্কার কাপড়ে বেঁধে জলের মধ্যে দিয়ে দিতে হবে। একটা সুগন্ধ হবে। আর একটু সাদা তেল দিয়ে দেবে, তাতে করে ভাতটা ঝরঝরে হবে। জলটা ওদিকে ফুটতে থাক, এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে নুন, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে। আর এই যে জলটা টকবগিয়ে ফুটবে, তারপরে কিন্তু চালটা দেবে। আর চালটাকে 15-20 মিনিট ভিজিয়ে রাখবে, তাতে ভাতটা তাড়াতাড়ি হবে। আলু মশাই রেডি। আলু কিপ করে কেটে তাতে নুন হলুদ দিয়ে প্রেসারে সিটি মেরেছি। জ্যোতি আলু নেবে, এতে গলে যাবে না, ভালো হবে। আর একটা হচ্ছে বেরেস্তার জন্য পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা। আর এটা মাংসের জন্য হচ্ছে টমেটো, পেঁয়াজ মানে চাঁচা। আর এখানে দেখছো ভাতটা হয়ে গেছে, এইভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয় ভাতটা কিন্তু বুঝতে পারে না, গলে যায়। সেক্ষেত্রে তোমরা কি করবে, পেপারের মধ্যে ভাতটা ছড়িয়ে টেবিল ফ্যান চালিয়ে দেবে, তাতে ভাতটা ঝরঝরে হয়ে যাবে। আর হাঁড়িটায় যে জল গরম করলাম, তাতে আমল দুধ গুলে এই যে কালারটাকে মেশাবো, যাতে বিরিয়ানির রঙটা আসে। অনেকেই কিন্তু কালার ব্যবহার করতে চায় না, তো সেই ক্ষেত্রে তোমরা এতে হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারো, তাতে করেও কিন্তু বিরিয়ানির রঙটা চলে আসবে। আলু ভাজা রেডি। এবার হচ্ছে এখানে আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তাগুলোকে, পেঁয়াজগুলোকে একদম কুড়মুড়ে করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভাতগুলোকে ডিশে কিছুটা ভাগ করে নিতে হবে, তার মধ্যে এইভাবে হালকা হাতে নাড়িয়ে কালার ছড়িয়ে যতটা তোমার কালার পছন্দ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে। আর এই যে এখানে মাংস কষানো হবে, যেভাবে বাড়িতে তোমরা মাংস কষাও সেইভাবেই কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা মশলার সাথে একটু ভালোভাবে মিশে গেলে সেটাকে কিন্তু প্রেসারে দিয়ে একটা কি দুটো সিটি মেরে নেবে, মানে সেদ্ধ করে নেবে। তাতে করে কিন্তু অনেকটা ভালো হবে, কেন বিরিয়ানির মাংস যেন একটু ছিবড়া থাকে। তুমি যদি এভাবে সেদ্ধ করে নাও, খেতে তোমার সুবিধা হবে, আর জিনিসটাও বেশ ভালো হয়, স্বাদটাও বেশ অনেক বেশি ভালো লাগে। আর বাজারে বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায়, একটা বিরিয়ানির অমন মশলা রাখবে। এখানে সব রেডি হয়ে গেছে জোগাড় যন্ত্র। এবার হচ্ছে মেন বিষয়, সাজানো। আর এখানেও তোমাদের জন্য একটা টিপস আছে। অনেকেই কিন্তু হাঁড়িতে নিচের ভাতটা ধরে যায়, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, ওই যে হাঁড়িটা গরম করে ঘি দাও। অনেকে আবার ঘি পছন্দ না করলে সাদা তেলও দিতে পারো। তার মধ্যে সুন্দর করে তেজপাতা সাজিয়ে দিতে পারো, তার ওপর ভাতটা সাজানো শুরু করতে পারো। এতে করে কি হবে, তোমার ধরার সম্ভাবনা থাকবে না। যদিও অজান্তে ধরে যায়, তাহলে কিন্তু সেটা তেজপাতার ওপর দিয়ে যাবে, বিরিয়ানির মধ্যে কোনো গন্ধ আসবে না, কিছু নয়। সব কিছু রেডি হওয়ার পর ওইভাবে চুলার মধ্যে একটা চাটু বসিয়ে 10 থেকে 15 মিনিট সেটাকে ভাবিয়ে নিতে হবে। তারপরে এই জন্য নামিয়ে আমাদের পরিবেশন করা হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা বলো কিন্তু। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখেই বুঝতে পারছো। তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।